আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স টিউমার অ্যান্ড ট্রমা কনসালটেন্ট হিসেবে মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া নাতেরপটুয়া প্রতি মঙ্গলবার বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চেম্বার করতেছি। আজকে আমি আপনাদের একটি বাচ্চার হাত ভাঙার গল্প শোনাব। বাচ্চাটি খেলা করতে যেয়ে পড়ে যায় এবং পড়ে যাওয়ার পরে তার হাতে ব্যথা পায়। তো আমার কাছে আসার পরে আমি দেখি তার হাতটা অনেক বেশি ফুলে গেছে এবং এক্সরে করি। এক্সরেতে দেখা যায় যে তার আলনা ফ্র্যাকচার হয়ে থাকে। তো তার মা খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন, বাচ্চাটাও খুব ভয় পেয়ে যায়। তো আমি তাদেরকে অভয় দিই এবং বলি যে এটা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে, প্লাস্টারের মাধ্যমেই, কোনো অপারেশন লাগবে না। তারা মনে করেছিল হয়তো বা তার অপারেশন লাগতে পারে, কিন্তু এক্সরে রিডাকশন আল্লাহর রহমতে অনেক ভালো থাকায় এটা প্লাস্টার করেই জোড়া লেগে যাবে ইনশাআল্লাহ। তো আলনা ফ্র্যাকচারে বাচ্চাদের ক্ষেত্রে আমরা প্রথমে লং আর্ম ব্যাক স্ল্যাপ দিয়ে দিই। তো লং আর্ম ব্যাক স্ল্যাপ প্রথমে আমরা সোয়েলিংটা কমানোর জন্য দিয়ে থাকি। লং আর্ম ব্যাক স্ল্যাপ দিয়ে সোয়েলিং কমে যাওয়ার পরে, ফোলা কমে যাওয়ার পরে আমরা লং আর্ম ফুল প্লাস্টার করে দিই। লং আর্ম ফুল প্লাস্টারটা আমরা 1.5 মাস মতো রাখি। 1.5 মাস রাখার পরে আমরা এটাকে শর্ট করে দিই। শর্ট করার পরে আরও 3 to 4 উইকস রাখি। তো দেখা যায় যে আল্লাহর রহমতে 2-2.5 মাসের মধ্যে সম্পূর্ণরূপে জোড়া লেগে যায়। তো বাচ্চাটির কিভাবে লং আর্ম ব্যাক স্ল্যাপ দিলাম চলুন দেখে আসি। এটা ধরো, আস্তে করে ধরো, আস্তে করে করে ঠিক আছে। আলে ফারোজ ভাই হরিচর বহুত দিছে দিদি থাকো। ওখানে জানলি কি স্যার হরিচর হ্যাঁ মলম দিছে না এখানে, না ডাক্তার বান্ধব না, ডাক্তার কাছে গেছে, ডাক্তার বলেন যে এরা কইছে সিদ্ধর গেছে সিলে করতে, তো আমরা সিলে করে না ওষুধ দিছে। ঠিক হয়ে যাবে, চিন্তা করিও না। ব্যথা লাগলে আমাকে বলবে, বাবা আমি ব্যথা পাচ্ছি, ঠিক আছে? এখানে তো ফ্যান বন্ধ করে দেব না, ফ্যান বন্ধ করলে ফ্যান বন্ধ করে দিতে একটু বড় গরম লাগবে, 5টা দিয়ে দিলে গরম লাগে না। ফরিয়াদ কেন তো
দাও। কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, ফিতে সাইকেল চালাতে যে এরকম হয়েছে? এতটুকু এটা ইউটিউব পাইবে পরে, এটা ইউটিউব পাইবে পরে। আমাকে কে আনেছে? কে আনেছে? নিজেরা আসছি গেলে কাল ওষুধ দিচ্ছে ব্যথা কমে না, এরপর ফুলে বাড়ি গেছে, আমাকে একশো করে সাইকেল মস্তি গেছে না বাইন গেছে না। ছিল না, ভাড়াটা একটু দিয়ে দিলে লাভ ছিল। আমারও ছোটবেলায় খেলা করতে যে বাইরে থাকতে কান্দাতে ছেড়ে দাও, নরম রাখো বাবা, ছেড়ে দাও না। হ্যাঁ, আঙুলগুলো সোজা করো। হ্যাঁ, এভাবে ধরে রাখো। হ্যাঁ, নরম রাখো, একদম নরম। হ্যাঁ, একদম নরম রাখো। হ্যাঁ, এই তো। বালিশ নিয়ে আসো, বাস। দুইটা বালিশ আনো। লাগে? নরম রাখো আঙুলগুলা। হ্যাঁ। আমিও ছোটবেলায় ক্রিকেট খেলতে যাই, পা ভেঙে গেছে। এরপরে আস্তে 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 ক্লাসটা দিয়া ভালো, এদিকে আসো। নাম কি জানো তোমার? হ্যাঁ, ছেড়ে দাও। সম্পর্ক খারাপ করে ওটা দিত। এখানে দাও, দুই বাবা, তো। এখানে দাও। ছেড়ে দাও। ট্যাপ নিয়ে আয়, দাও। তোমাদের এখানে গিয়েছি, বুঝতে পেরেছো? দিদি না, এখানে মনে হয় রক্ত কেন ব্যথা পাইছে, দিদি দেখো তো এই এটা কি দেখা যাচ্ছে না? আগে থেকে ভালো লাগে না ব্যথা করে? একদম ঠিক হয়ে যাওয়া। ইয়াতে আমার কয়দিন পরে ক্রিকেট ফুটবল খেলতে পারবো সব। খালি 2 মাস একটু কষ্ট করতে হবে আর একটু দুষ্টুমি কম করতে হবে, ঠিক আছে? তাহলে একদম ঠিক হয়ে যাবে। বৃদ্ধা আঙ্গুল এমনি উপরে তোলো তো, আঙ্কেলের মতো। হ্যাঁ, এভাবে রাখো। ফার্স্টে একটু সেট আপ হয়ে যাক, এরপরে আমি সুন্দর করে
ভালো করে ধরো, ছেড়ে দেবো কিন্তু আমি। ওকে আগামী সপ্তাহে নিয়ে আসবেন, ঠিক আছে? প্লাস্টার সহ এক্সরে হবে। প্লাস্টার যেভাবে আমি করে দিচ্ছি আজকে, এইভাবেই ওর আমরা কি করব, আগামী সপ্তাহে ওর একটা এক্সরে করবো এই হাতেরই। আর ওর এই জায়গাটা যে ঘা আছে, এটা আমাকে মনে করে দেবে, এটা কাটতে হবে আগামী সপ্তাহে। কেটে ভিতরে তো আমি ব্যান্ডেজ দিয়ে দিচ্ছি, ড্রেসিং করে, ওই ড্রেসিংটা দেখতে হবে যে ওখানে কোনো ফুসটুস বেরোচ্ছে কিনা। কি বলেছে বুঝতে পারছেন? এগুলো আগামী সপ্তাহে, চিন্তা করার কিছু নাই। অ্যান্টিবায়োটিক দিয়ে দিব, অ্যান্টিবায়োটিকগুলো খাবে। তো মানে কি আমার ভিতরে গা আছে? ভিতরে তো ওই যে জায়গাটা ছিদ্র হয়ে গেছে, ওই ছিদ্র জায়গাটা যদি আপনার ইনফেকশন হয় তখন ওই জায়গাটা পুজ হয়ে যাবে। মানে এটা তো ছোট ছিদ্র, একটা ছিদ্র আছে। ঠিক আছে? ছিদ্র আছে, বলবেন যে স্যার আপনি এটা কেটে দেখতে চাই ছিদ্র, এটা আমাকে মনে করাই দিবেন। আর আমার মনে থাকলে তো আমি খুলবই। তা না হলে দেখা যাবে ভিতরে রক্ত জমে পুজ হয়ে গেছে, তখন আবার কাইটটা পুজ বের করতে হবে। বড় হাতটা বাবা, শুরু করো। হাতে এটা ধরো। শেষলি ভিডিও না না, ঠিক আছে। আর তুমি এটা ইউটিউবে হাইবে না হরে কাইলে তো তুমি অনলাইনে ধরে যা করতে বাড়িতে সব বরবাদ হয়ে গেছে কাইলে কোখায় আর কথাই না কোখায় আর কথাই না মেশিনের এই হিডিয়েতে মজু খাই তো আর কথা বাইরে না বিরক্ত ওকে মুখ শোয়াইবেন কিভাবে এটা আমি দেখাই দিব, বুঝতে পারছেন? মানে বসলে তো ব্যাগ দিয়ে দিব, শোয়ানোর টেকনিক আছে। এদিকে মাথা দাও, এটা দেখো। এরকম একটা পাতলা বালিশ দাও। পাতলা বালিশ বড় হয়ে গেছে, ছোট বালিশ ওই বুকের মধ্যে দিবে, এইভাবে রাখবে, ঠিক আছে? হাতটা যেন এদিকে না পড়ে যায়, এই জন্য এই জায়গাটা আরেকটা বালিশ দিবে। ঘুমের মধ্যে তো হাত পড়ে যাবে, ওইদিকে কোল বালিশ দিবে না, এটা এইভাবে থাকবে, এটা এইভাবে থাকবে। হাত অনেক ফুলা আছে, এভাবে যদি না রাখা হয় গলাটা কিন্তু কমবে না, ঠিক আছে? আর এমনি বসার সময় আমি তো ব্যাগ দেখাই দিব কীভাবে। মাথার নিচে বালিশ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। মাথার নিচে বালিশ থাকবে আর ও হাতটা এইভাবে ঘুমাবে, ঠিক আছে? এই আর এই পাশে একটা ছোট্ট কোল বালিশ দিয়ে দিন। উঠি করো বাবা, উঠি করো, উঠি করো, ধরো।
খুশি? বেশি ব্যথা হয়েছে? শোয়ার সময় কি পুলিশ হয় বলি কি? এটা পরেও শুতে পারে, কিন্তু শোয়ার সময় হাত উপরে যেভাবে দেখা, ঠিক আছে? যেভাবে দেখাচ্ছে ওইভাবে। আর গোসল? গোসল কেন করাবেন? গামছায় দিবেন, প্লাস্টার ভিজবে না। দেখলেন তো, এইভাবেই আমরা লং আর্ম ব্যাক স্ল্যাপ দিয়ে থাকি। লং আর্ম ব্যাক স্ল্যাপ দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, যেহেতু বাচ্চাটার হাতটা অনেক বেশি সোয়েলিং হয়ে আছে, ফুলে আছে, খুব বেশি টাইট দেওয়া যাবে না। যদি খুব বেশি টাইট দেওয়া হয় সেক্ষেত্রে হাতের ব্লাড সার্কুলেশন কমে যাবে এবং ওর কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করবে। আপাতত আমরা ওকে একটা ব্যাক স্ল্যাপ দিয়ে দিয়েছি। ব্যাক স্ল্যাপ দেওয়ার পরে ফুলা কমার পরে আমরা ওকে ফুল প্লাস্টার করে দিব সম্পূর্ণরূপে, ইনশাল্লাহ জোড়া লেগে যাবে এবং ওর হাত এটা বাঁকাও ইনশাল্লাহ হবে না এবং এই হাত দিয়ে আবারও খুব দ্রুতই ক্রিকেট, ফুটবল যা মনে চায় সব কিছুই করতে পারবে। তো যে কোনো ফ্র্যাকচার হয়ে গেলে আসলে প্রথমত যদি আপনারা অর্থোপেডিক সার্জনদের কাছে নিয়ে যান সেক্ষেত্রে তার ফলাফল অনেক ভালো আসে। তো আল্লাহর অশেষ রহমতে আমার এই রুগীটাও ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো ওর জন্য দোয়া করবেন যেন ও খুব দ্রুতই খেলাধুলা করতে পারে, ওর হাড্ডি তাড়াতাড়ি জোড়া লেগে যায়। তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বাচ্চাদের হাত ভাঙা বা পা ভাঙা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।